আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ১৭তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। মদিনার বুকে ফিরে এল মুসলিম বাহিনী যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনে ৩ দিন অবস্থান করেন। সেখান থেকে যাত্রাকালে সেনাদের মাঝে গনিমত নিয়ে একটি গণ্ডগোল সৃষ্টি হয়। যখন তা চরম আকার ধারণ করে, নবীজি সবাইকে সবকিছু ফেরত দেওয়ার আদেশ করেন। আদেশ মেনে সকলে সবকিছু ফেরত দেন। তারপর এই সমস্যার সমাধানে ওহী নাজিল হয়। উবাদা ইবনে সামিত বলেন, আমরা নবীজির সাথে বদরের উদ্দেশ্যে বের হলাম। বদর প্রান্তে উপনীত হয়ে শত্রুপক্ষের মোকাবেলা করলাম। আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করলেন। একদল তাদের ধাওয়া করতে তাদের পেছন পেছন ছুটে গেল। তারা অনেককে হতেও করল। অপর এক দল গনিমত সংগ্রহ এবং তা জমাকরণে ব্যস্ত হয়ে পড়ল। আরেক দল ছিল নবীজির পাহারায় নিয়োজিত, যেন শত্রু অতর্কিতে তার উপর আক্রমণ করতে না পারে। রাত হলে সেনারা সবাই যুদ্ধক্ষেত্রে ফিরে এলো। তখন গনিমত উদ্ধারকারীরা বলল, আমরা এগুলো জমা করেছি, তাই এখানে অন্য কারো কোনো অধিকার নেই। শত্রুদের ধাওয়া করতে যারা বেরিয়েছিল তারা বলল, তোমরা আমাদের চেয়ে এগুলোর বেশি হকদার নাও। আমরা শত্রুদেরকে এগুলো থেকে দূরে সরিয়ে পরাজিত করেছি। আর যারা নবীজির নিরাপত্তায় ছিল তারা বলল, আমরা আশঙ্কা করছিলাম শত্রু তার ওপর অতর্কিত আক্রমণ চালাবে, তাই আমরা ছিলাম তার নিরাপত্তারক্ষী। এসবের ব্যাপারে আমরাই অধিক হকদার। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তারা আপনাকে গনিমতের ব্যাপারে জিজ্ঞেস করে, বলে দিন, গনিমত আল্লাহ ও তার রাসূলের। তাই তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পরিশোধন করো। আল্লাহ এবং তার রাসূলের বাধ্য হও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর নবীজি এসব গনিমত মুসলিমদের মাঝে বন্টন করে দেন। উল্লেখ্য, বদর প্রান্তরে ৩ দিন অবস্থান করার পর নবীজি বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা করেন। তার সাথে ছিল মুশরিক বন্দী এবং তাদের থেকে প্রাপ্ত গনিমতের সম্পদ। আবদুল্লাহ ইবনে কাবকে এগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। বাহিনী সাফরার গিরিপথ অতিক্রম করে গিরিপথ ও নাজিয়ার মাঝামাঝি একটি টিলায় অবতরণ করে। সেখানে গনিমতের ৫ ভাগের ১ ভাগ রেখে বাকিটুকু সকলের মাঝে সমান হারে বন্টন করা হয়। সাফরায় পৌঁছে নবীজি নজর ইবনেল হারিসকে হতের আদেশ দেন। বদর যুদ্ধে মুশরিকদের পতাকা তারই হাতে ছিল। কুরাইশের অন্যতম অপরাধী, চরম ইসলাম বিদ্বেষী এবং নবীজিকে প্রচণ্ড কষ্ট দিয়েছে সে। আলী ইবনে আবি তালিব এক কোপে তার গর্দান উড়িয়ে দেন। তারপর ইরকে জাবায় পৌঁছে উকবা ইবনে আবি মুইতকে হতে করার আদেশ দেন। সে নবীজিকে কী পরিমাণ কষ্ট দিয়েছে তার কিছু বিবরণ পূর্বে আমরা আলোচনা করেছি। এই সেই লোক যে সালাতরত অবস্থায় নবীজির মাথায় উটের পচা নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করেছিল। এই সেই লোক যে তার চাদর দিয়ে নবীজির গলা চেপে ধরেছিল। আবু বকর যদি সেদিন তাকে বাধা প্রদান না করতেন, তাহলে সে হয়তো নবীজিকে মেরেই ফেলত। নবীজি তাকে হতের আদেশ দিলে সে বলে ওঠে, হে মুহাম্মদ, আমার সন্তানদের কি হবে? নবীজি উত্তর দেন, আগুন। আসিম ইবনে সাবিত আনসারি মতান্তরে আলী ইবনে আবি তালিব তাকে হতে করেন। এই দুই দুরাত্মাকে হতে করা সামরিক দৃষ্টিকোণ থেকে ছিল অপরিহার্য। কেননা তারা শুধু সাধারণ বন্দী ছিল না, বরং বর্তমান পরিভাষা অনুযায়ী ছিল ভয়ঙ্কর যুদ্ধাপরাধী। অভিনন্দন তোমাদের, হে বিজয়ী দল। মদিনার মুসলিমগণ দূত মারফত বিজয়ের সংবাদ পাওয়ার পর নেতৃস্থানীয় লোকেরা অভিবাদন ও স্বাগত জানানোর জন্য বেরিয়ে পড়েছিল। তারা যখন রাওহায় পৌঁছল, তখন তাদের সাথে যুদ্ধফেরত সকলের সাক্ষাৎ হল। প্রত্যেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের জন্য অভিনন্দন জানালেন। তখন সালামা ইবনে সুলামা তাদেরকে বললেন, কিসের জন্য আমাদের অভিনন্দন জানাচ্ছ? আল্লাহর কসম, আমরা তো এমন কিছু লোকের সাথে লড়াই করেছি যারা বৃদ্ধ, উটের মতো যাদের মাথা নুয়ে পড়েছে। নবীজি তার কথা শুনে হেসে দিয়ে বললেন, ভাতিজা, তারাই ছিল সর্দার। উসাইদ ইবনে হুজাইর বললেন, হে আল্লাহর রাসূল, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আপনাকে সফলতা দান করেছেন এবং চক্ষু শীতল করেছেন। তবে আল্লাহর কসম, আপনি শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন। এই ভয়ে আমি বদর যুদ্ধ থেকে পিছিয়ে যাইনি, বরং আমি তো মনে করেছিলাম সাধারণ একটি ব্যবসায়ী কাফেলা মাত্র। যদি জানতাম তারা সশস্ত্র বাহিনী, তাহলে কোসমিনকালেও আমি পিছিয়ে থাকতাম না। নবীজি বললেন, তুমি সত্য বলেছ। তারপর নবীজি মদিনায় প্রবেশ করেন বিজয়ী ও বীরের বেশে। মদিনায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সকল শত্রুর অন্তরে তার ভয় ছড়িয়ে পড়ে। এই ভয়ে মদিনাবাসীদেরও অনেকে ইসলাম গ্রহণ করে নেয়।
আবদুল্লাহ ইবনে উবাই ও তার সাঙ্গপাঙ্গরাও তখন কাশ্য ইসলাম কবুল করে নেয়, যদিও তা কেবল লোক দেখানো। নবীজি মদিনায় পৌঁছার একদিন পর বন্দীরা মদিনায় এসে পৌঁছে। তিনি সাহাবীদের মাঝে তাদের বন্টন করে দেন এবং তাদের সাথে উত্তম আচরণের আদেশ দেন। ফলে সাহাবীরা তার আদেশ অনুযায়ী নিজেরা খেজুর খেতেন আর বন্দীদের খাওয়াতেন রুটি। উমারের সমর্থনে কুরআনের আয়াত নবীজি মদিনায় পৌঁছে তার সাহাবীদের সাথে বন্দীদের বিষয়ে পরামর্শ করেন। আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, তারা আমাদেরই ভাই, আত্মীয় ও গোত্রীয় লোক। আমি মনে করি আপনি তাদের থেকে মুক্তিপণ নিয়ে নেন। তাহলে মুক্তিপণের সম্পদ কাফিরদের বিরুদ্ধে ব্যবহার করতে পারব। আর যদি পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাদের হিদায়াত দান করেন, তাহলে তারাও আমাদের জন্য সহযোগী হয়ে যাবে। নবীজি তখন উমারের দিকে তাকান, বলেন, উমার, এ ব্যাপারে তোমার কি মতামত? তিনি বলেন, আবু বকরের সাথে আমি একমত হতে পারলাম না। আমার মতো হলো অমুককে, উমারের এক আত্মীয়, আমার হাতে ছেড়ে দিন, আমি তাকে হতে করব। আলীর হাতে দিয়ে দিন তার ভাই আকিলকে, সে তাকে হতে করুক। হামজার হাতে তার এক আত্মীয়কে অর্পণ করুন, তিনি তাকে হতে করুন। তাহলে আল্লাহর শত্রুরা জানতে পারবে আমাদের অন্তরে মুশরিকদের জন্য কোনো সংবেদনা নেই। আর এরা তো তাদেরই সর্দার, গুরু ও সেনাপতি। উমার বলেন, আবু বকরের মতটি নবীজির মনপুত হয়েছিল, আমার মতো তার পছন্দ হয়নি। তাই তিনি তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করেন। উমার পরদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, পরদিন আমি আল্লাহর রাসূল ও আবু বকরের কাছে যাই। দেখি দুজনেই কাঁদছেন। আমি আরজ করি, হে আল্লাহর রাসূল, আপনি ও আপনার বন্ধু কেন কাঁদছেন আমাকে বলুন। যদি আমারও কান্না পায় তাহলে আমিও কান্না করব। আর যদি কান্না না পায় তাহলে আপনাদের সাথে কান্নার ভান করব। তখন আল্লাহর রাসূল বলেন, মুক্তিপণ নেওয়ার দায়ে তোমার সাথীদের যে আযাব আমার কাছে পেশ করা হয়েছে তার জন্য কাঁদছি। আমার কাছে তাদের আযাব এই গাছের চেয়েও নিকটবর্তী করে পেশ করা হয়েছে। এ সময় নবীজি নিকটবর্তী একটি গাছের দিকে ইঙ্গিত করেন। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন, জমিনে ব্যাপকভাবে শত্রুকে পরাজিত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য উচিত নয়। তোমরা দুনিয়া সম্পদ কামনা করছো, অথচ আল্লাহ তাআলা আখিরাত কামনা করেন। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। যদি আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকত, তাহলে তোমাদের গ্রহণকৃত জিনিসের কারণে তোমাদের অবশ্যই কঠিন শাস্তি হতো। আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার এই বাণী। এরপর তোমরা চাইলে মুক্তিপণ গ্রহণ করতে পারো, নতুবা এমনিতেও ছেড়ে দিতে পারো। উক্ত আয়াতে যেহেতু বন্দীদের থেকে মুক্তিপণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাই তাদের উপর আযাব আপতিত হয়নি। পূর্বের আয়াতে নিন্দা অবতরণের কারণ তারা কাফিরদেরকে যুদ্ধের ময়দানে হতে না করে বন্দী করে নিয়ে এসেছিলেন, তারপর তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করেছিলেন। অথচ তারা শুধু যুদ্ধবন্দী নয়, বরং তারা বড় মাপের যুদ্ধাপরাধী। আধুনিক সমরনীতিতে তাদের ওপর মামলা করা অপরিহার্য হয়ে দাঁড়ায়, যাদের মামলার রায় সাধারণত ফাঁসি কিংবা আজীবন কারাদণ্ড হয়ে থাকে। যাই হোক, আবু বকর সিদ্দিকের মতের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়। কাফিরদের থেকে মুক্তিপণ নেওয়া হয়। ব্যক্তিভেদে মুক্তিপণ ছিল 4000 দিরহাম, 3000 দিরহাম এবং 1000 দিরহাম। মক্কার অনেকেই লিখতে পারত, কিন্তু মদিনায় তেমন কেউ লেখাপড়া জানত না। তাই যার মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই, সে মদিনার 10 জন শিশুকে পড়ালেখা শেখাবে। শিশুরা পারদর্শী হয়ে উঠলে এটিই হবে তার মুক্তিপণ। যুদ্ধবন্দীদের মধ্যে কয়েকজনকে নবীজি অনুগ্রহ করে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিয়ে দেন, যেমন মুত্তালিব ইবনে হান্তাব, সাইফি ইবনে আবি রিফা, আবু ইজ্জা জুমাহি প্রমুখ। আবু ইজ্জা জুমাহি উহুদ যুদ্ধে বন্দী অবস্থায় নিহত হয়। এর ঘটনা সামনে আসবে। নবীজি জামাতা আবুল আশকেও তিনি অনুগ্রহ করে ছেড়ে দেন, তবে শর্ত দেন যে তার মেয়ে জাইনাবকে নিরাপদে মদিনায় পাঠিয়ে দিতে হবে। এদিকে জাইনাব স্বামীর মুক্তিপণের জন্য তার একটি হার পাঠিয়েছিলেন, যা মূলত ছিল তার মা খাদিজা রাজিয়াল্লাহু আনহার। বিয়ের সময় এটি তাকে দেওয়া হয়েছিল। নবীজি তা দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার সাহাবীদের কাছে বিনাপনে আবুল আশকে মুক্তি দেওয়ার আবেদন জানান। বিনা বাক্যে সকলেই তা মেনে নেন। তখন নবীজি আবুল আশের উপর এই শর্ত আরোপ করেন যে জাইনাবকে মদিনায় পাঠিয়ে দিতে হবে। আবুল আশ মক্কায় পৌঁছে জাইনাবকে পাঠিয়ে দেয়। তিনি হিজরত করেন। নবীজি তাকে আনতে যায়েদ ইবনেল হারিসা ও একজন আনসারী সাহাবীকে পাঠান। তাদেরকে তিনি বলে দেন, তোমরা ইয়াজাজায় চলে যাবে। জাইনাব সেখানে এলে তোমরা তাকে সাথে করে নিয়ে আসবে। তারা গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসেন। জাইনাবের হিজরতের ঘটনাটি বেশ দীর্ঘ আর বেদনাদায়ক। বন্দীদের মধ্যে একজন ছিল সুহাইল ইবনে আমর। সে ভীষণ অনূর্বশী বক্তা এবং চরম বাকপটু। উমার বলেন, হে আল্লাহর রাসূল, সুহাইল ইবনে আমরের সামনে দুটি দাঁত তুলে ফেলুন,
তখন তার জিহ্বা বের হয়ে পড়বে এবং সে কোথাও আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদন বাতিল করে দেন। যেহেতু মুসলা তথা অঙ্গবিকৃতি করা একটি জঘন্য অপরাধ আর এমন গর্হিত কাজের জন্য কিয়ামত দিবসে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, তাই উমারের প্রস্তাবটি নাকচ করেন তিনি। সাদ ইবনে নুমান উমরা করার জন্য মক্কায় যান। আবু সুফিয়ান তাকে বন্দী করে ফেলে। আবু সুফিয়ানের ছেলে আমর ছিল মদিনার বন্দীদের একজন। তাকে আবু সুফিয়ানের কাছে পাঠিয়ে দেওয়া হলে সেও সাদকে মুক্ত করে দেয়। কুরআনের পাতায় বদর যুদ্ধের প্রেক্ষিতেই সূরা আনফাল নাজিল হয়। এ যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ পরবর্তী বক্তব্যে। তবে সাধারণ বাদশাহ ও সেনাপতিরা যুদ্ধের পর যে মন্তব্য পেশ করে থাকে, এই সূরার আলোচনা সেসব থেকে একদমই ভিন্ন। প্রথমত, এই সূরায় আল্লাহ মুসলিমদের মাঝে নিহিত ও তাদের থেকে প্রকাশিত নৈতিক বিচ্যুতি ও ত্রুটির দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন তারা নিজেদের আত্মশুদ্ধির জন্য সচেষ্ট হয় এবং যাবতীয় ত্রুটি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় নিজেদের। দ্বিতীয়ত, এই বিজয়ের পেছনে আল্লাহ তাআলার অদৃশ্য সাহায্য সহযোগিতার কথা আলোকপাত করেছেন, মুসলিমরা যেন নিজেদের বীরত্ব ও সাহসিকতা নিয়ে আত্মপ্রবঞ্চিত না হয় এবং তাদের অন্তরে অহমিকা ও দম্ভ ডানা মেলতে না পারে, তাই এসবের উল্লেখ করেছেন। মুসলিমদের শিক্ষা দিয়েছেন যেন তারা আল্লাহ নির্ভর হয়, তার অনুসরণ করে এবং তার রাসূলের কথা মেনে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধে কেন অংশগ্রহণ করলেন, এর পেছনের মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো বর্ণনা করেছেন তৃতীয় পর্যায়ে। এই পর্যায়ে যুদ্ধ ও যুদ্ধক্ষেত্রের অপরিহার্য কিছু বৈশিষ্ট্য ও আদর্শের কথাও ব্যক্ত করেছেন তাদের সামনে। এরপর মুশরিক, মুনাফিক, ইহুদি এবং যুদ্ধবন্দীদের সম্বোধন করে তাদেরকে চমৎকার উপদেশ দিয়েছেন এবং সত্যের প্রতি সমর্পণ ও তা আঁকড়ে ধরতে জোর নির্দেশ দিয়েছেন। তারপর মুসলিমদের লক্ষ্য করে গনিমত বিষয়ে কথা বলেছেন এবং কিছু নিয়মনীতি ও ধারা প্রণয়ন করে দিয়েছেন। ইসলামী বিপ্লব বর্তমান স্তরে পৌঁছার পর প্রয়োজনীয় সমর ও শান্তির আইন তৈরি করে দিয়েছেন, যেন মুসলিমদের যুদ্ধ এবং অমুসলিম জাহিলদের যুদ্ধের মাঝে স্পষ্ট পার্থক্য নির্ণয় হয়। নীতিনৈতিকতা, মানবিকতা ও আদর্শে যেন মুসলিমরা তাদের তুলনায় শ্রেষ্ঠ হয় এবং দুনিয়ার সামনে যেন স্পষ্ট হয়ে যায় যে ইসলাম কেবল একটি দর্শনের নাম নয়, বরং সে তার স্বীয় মূলনীতি ও আইনকানুনের অনুসারীদের বাস্তবিকভাবে ও সভ্য করে গড়ে তোলে। তারপর ইসলামী রাষ্ট্রের জন্য আইনের কিছু ধারা তৈরি করে দিয়েছেন। সেখানে নিশ্চিত করেছেন ইসলামী রাষ্ট্রের সীমানাভুক্ত মুসলিম এবং সীমানাবহির্ভূত মুসলিমদের পার্থক্য বিধান। হিজরতের দ্বিতীয় বছর রামাদানে সিয়াম ফরজ হয়, ফিতরার পরিমাণ নির্ধারিত হয় এবং অন্যান্য সম্পদের জাকাত ও আইনভুক্ত হয়। সম্পদের জাকাত ফরজ করার একটি বড় উদ্দেশ্য ছিল এই, বহুসংখ্যক মুহাজির সাহাবী ছিলেন গরিব, দুনিয়া চলার মতো কোনো সম্বল তাদের ছিল না। তাদের এই বিপন্ন অবস্থাকে একটু সহজ করা। চমৎকার ব্যাপার হল, মুসলিমরা বদর যুদ্ধের এই স্মরণীয় বিজয় অর্জনের পরপরই দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম ঈদ উদযাপন করেন। কত সুখকর ছিল সেই শুভ ঈদ, যা আল্লাহ তাদের দান করেছিলেন বিজয় এবং সম্মানের মুকুট পরানোর পর। ওই সালাতের দৃশ্য কত হৃদয়গ্রাহী ছিল, যখন মুসলিমরা তাদের ঘর থেকে বের হয়েছিল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে। তাদের অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় তরঙ্গায়িত, তার দেওয়া বিজয়ে ও অন্যান্য নিয়ামতে সন্তুষ্ট এবং তার রহমতের প্রতি সদা আকৃষ্ট। এমন বিগলিত হৃদয় নিয়ে যখন মুসলিমরা সালাত আদায় করেছিল, তখন কত উৎসব মুখর ছিল সেই সালাত। মুসলিমদের সেই দিনের কথাই স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন তোমরা ছিলে স্বল্প, জমিনে বিপন্ন, মানুষ তোমাদের ছো মেরে নিয়ে যাবে এই আশঙ্কায় শঙ্কিত, তখন আল্লাহ তাআলা তোমাদের আশ্রয় দিয়েছেন, নিজের সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেছেন এবং তোমাদের দান করেছেন হালাল অনেক নিয়ামত, যেন তোমরা শুকরিয়া আদায় করো। শত্রুদের বুকে যখন প্রতিশোধের আগুন। বদর যুদ্ধ ছিল মুসলিম এবং মুশরিকদের মধ্যে প্রথম সশস্ত্র সংঘর্ষ। এই যুদ্ধের মধ্য দিয়ে কুফর এবং ঈমানের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। পুরো আরবের উপর এর দারুণ প্রভাব পড়ে। মক্কার মুশরিকদের জানমালের ব্যাপক ক্ষতি হয়। শুধু তাই নয়, মক্কার বাইরের যে সকল ইহুদি মুসলিমদের সামরিক ও অর্থনৈতিক শক্তিবৃদ্ধিকে নিজেদের জন্য হুমকি মনে করত, তারাও এতে ক্ষতিগ্রস্ত হয় পরোক্ষভাবে। তাই এই যুদ্ধের পরে ইহুদি ও মুশরিকদের মধ্যে প্রতিশোধের আগুন আগের চেয়েও বেশি মাত্রায় জ্বলতে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, আপনি অবশ্যই লক্ষ্য করবেন, লোকদের মধ্যে ইহুদি ও মুশরিকরাই মুমিনদের প্রতি শত্রুতায় সবচেয়ে কঠোর এবং আপনি এটাও উপলব্ধি করতে পারবেন, তাদের মধ্যে যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে, তারা বন্ধুত্বে মুমিনদের সবচেয়ে কাছে। এর কারণ হলো তাদের মধ্যে রয়েছে অনেক আলিম ও সংসারত্যাগী সাধক। তাছাড়া তারা অহংকারও করে না। এই দুই দল থেকেই কিছু গুপ্তচর তথ্য পাচার ও গোলযোগ সৃষ্টির লক্ষ্যে ইসলাম গ্রহণ করেছিল। আবদুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীরা ছিল এই শ্রেণীর অন্তর্ভুক্ত।
তবে এদের মুসলিম বিদ্বেষ প্রথম দুই শ্রেণীর তুলনায় যথেষ্ট কম ছিল। এই তিন শ্রেণীর বাইরে আরও একটি দল মুসলিমদের বিরুদ্ধে সক্রিয় ছিল। তারা হল মদিনার আশেপাশের বেদুইন সম্প্রদায়। তাদের কাছে ধর্ম তথা গুরুত্বপূর্ণ ছিল না। এদের মূল ভাবনার বিষয় ছিল মুসলিমদের এই যুদ্ধজয়ের কারণে হয়তো তাদের ডাকাতি ও রাহাজানির সুযোগ সংকুচিত হয়ে আসবে। এই আশঙ্কা থেকেই তারা মদিনার মুসলিমদের শত্রু গণ্য করতে শুরু করে। বদর যুদ্ধের পর মুসলিমরা বিভিন্ন দিক থেকে আশঙ্কা ও বিপদের সম্মুখীন হতে থাকে। উল্লেখিত চারটি দল মুসলিমদের বিরোধিতায় ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে। যে পথে সহজে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে সেই পথ ধরে এগোতে থাকে তারা। মদিনার ভেতরে মুনাফিকরা ইসলামের লেবাস পরে চক্রান্তের জাল বুনতে শুরু করে। অন্যদিকে ইহুদিদের যে গোষ্ঠীর সঙ্গে মদিনা সন্ধে পারস্পরিক শান্তি সন্ধি করা হয়েছিল, তারা সন্ধ্যের ধারাগুলো এক এক করে ভাঙতে শুরু করে এবং প্রকাশ্য দিবালোকে মুসলিম বিরোধিতায় নেমে পড়ে। ওদিকে মক্কার মুশরিকরাও বসে নেই। যুদ্ধে হেরে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তারা উন্মত্ত হয়ে ওঠে। আবারও এক রক্তক্ষয়ী যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি চলতে থাকে নিজেদের ভেতর। তাদের সামর্থ্য থাকলে এখনই বুঝি তারা মুসলিমদের উপর গণহত্যা চালানো শুরু করে দেয়। তাদের এই প্রতিশোধ স্পৃহা থেকেই উহুদ যুদ্ধের সূত্রপাত ঘটে, যে যুদ্ধে মুসলিমদের সুনাম ও প্রভাব অনেকটাই নিষ্প্রভ হয়ে যায়। তবে মুসলিমরা এই বিপদগুলো দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাটিয়ে ওঠে। নবীজির সুদক্ষ নেতৃত্ব এবং শক্তিশালী পদক্ষেপে তারা শত্রুদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয় ছিনিয়ে আনে। আল্লাহ সতর্ক করার সঙ্গে সঙ্গে নবীজি তাদের অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নেন। আমরা সংক্ষেপে সামনে এ বিষয়ে আলোচনা করব। বনু সুলাইমের যুদ্ধ। বদর যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফত জানতে পারেন গাতফানের শাখাগোত্র বনি সুলাইম মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। নবীজি তাদের দমনের জন্য কালবিলম্ব না করে 200 অশ্বারোহী নিয়ে তাদেরই এলাকায় গিয়ে উপস্থিত হন। কুদর নামক স্থানে সরাসরি তাদের বসতিতে হানা দেন। সংবাদ পেয়ে তারা আগেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। উপত্যকায় প্রায় 500 উট ফেলে যায় তারা। বিনা যুদ্ধে সেগুলো মুসলিমদের হাতে চলে আসে। নবীজি 1/5 রেখে বাকি উট যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেন। প্রত্যেকে 2টি করে উট পায়। এর বাইরে মুসলিমরা ইয়াসান নামে একটি কৃতদাসও লাভ করে এই অভিযানে। পরে নবীজি তাকে আজাদ করে দেন। এরপর নবীজি সুলাইমের দিন কুদরে বনি সুলাইমের এলাকায় অপেক্ষা করে মদিনার পথে যাত্রা করেন। এই অভিযানটি 2য় হিজরির শাওয়াল মাসে বদর যুদ্ধের 7 দিন পর অনুষ্ঠিত হয়। অনুপস্থিতির এই সময়টায় নবীজি সিবা ইবনে উরফুতা অথবা আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমের ওপর সাময়িকভাবে মদিনার দায়িত্বভার অর্পণ করেন। নবীজিকে হতের চেষ্টা, অবশেষে ইসলাম গ্রহণ। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ে মুশরিকেরা ভেঙে পড়ে। তারা কোনোভাবেই এই পরাজয় মেনে নিতে পারছিল না। তাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। হাজরে আসওয়াদের সামনে 2 মুশরিক যোদ্ধা ভীষণ চিন্তিত, কিভাবে এই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়া যায়। তাদের মাথায় কেবল একটি বিষয় ঘুরপাক খাচ্ছে, এই অবস্থা থেকে সহজে উত্তরণের উপায় হচ্ছে মুহাম্মদকে হত্যা করা। যুদ্ধের কয়েকদিন পরের ঘটনা। উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি এবং সাফওয়ান ইবনে উমাইয়া বসে আছে হাজরে আসওয়াদের পাশে। তাদের চেহারায় বদর যুদ্ধের পরাজয়ের গ্লানি এখনও স্পষ্ট। মক্কায় মুসলিমদের জীবনযাপন এই উমাইরের কারণে ছিল ভীষণ দুর্বিষহ। সে আল্লাহর রাসূল ও তার সাহাবীদের উপর অত্যাচার ও নিপীড়ন চালাত। বদর যুদ্ধে তার ছেলে ওয়াহাব ইবনে উমাইর মুসলিমদের হাতে বন্দী হয়। যুদ্ধ শেষ হয়েছে কয়েকদিন হলেও বদরের কূপে পড়ে থাকা লাশ এবং আহতদের স্মৃতি এখনও তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাফওয়ান উমাইরকে বলে, ওদের বিয়োগের পর আমার জীবনটা বিষাদে ভরে গেছে। উমাইর তার কথা শুনে বলে, একদম সত্য কথা বলেছ। আল্লাহর কসম, আমার ঘাড়ে যদি ঋণের বোঝা না থাকত, আমার অবর্তমানে আমার পরিবার যদি অসুবিধায় না পড়ত, তাহলে এক্ষুনি আমি মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করে আসতাম। আমার ছেলে তাদের হাতে বন্দী, এই অজুহাতে তাদের কাছে সহজেই যেতে পারতাম। সাফওয়ান এই সুযোগটি কাজে লাগায়, তাকে মদিনায় যাওয়ার জন্য এই বলে প্ররোচিত করে, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। আমি তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করলাম। যতদিন তারা বেঁচে থাকবে আমি তাদের দেখভাল করব। তুমি কোনো দুশ্চিন্তা করো না। উমাইর বলে, এ কথা তোমার আমার মাঝেই থাকল, কেউ যেন না জানে। সাফওয়ান বলে, ঠিক আছে। উমাইর নিজের তলোয়ারটি ভালো করে ধার করে নেয়। ঘোড়া হ্যাঁকিয়ে তখনই রওনা হয়ে যায় মদিনার উদ্দেশ্যে। মসজিদের সামনে এসে যখন ঘোড়া থেকে সে নামে, তখন উমার রাজিয়াল্লাহু আনহু কিছু দূরে সাহাবীদের সঙ্গে বদরে আল্লাহ তাআলার অবিশ্বাস্য সাহায্যের গল্প করছিলেন। তাকে দেখেই উমার বলে ওঠেন, আল্লাহর দুশমন এই কুকুরটা নিশ্চয় কোনো কুমতলবেই এখানে এসেছে। উমার সঙ্গে সঙ্গে নবীজিকে তার আগমনের কথা জানিয়ে দেন।
নবীজি তাকে ভেতরে আসার অনুমতি দেন। উমার তলোয়ার নিয়ে তার সাথে সাথে আসেন। আনসার সাহাবীদের তিনি নবীজিকে ঘিরে বসার নির্দেশ দেন এবং সতর্ক থাকতে বলেন যাতে সে কোনো ধরনের আক্রমণ করার সুযোগ না পায়। উমার রাজিয়াল্লাহু আনহু তাকে নিয়ে নবীজির মজলিসে উপস্থিত হন। উমাইরের গলায় ঝোলানো তরবারি তিনি কষে ধরে আছেন। নবীজি এটা দেখে বলেন, উমার, ওকে ছেড়ে দাও। উমাইর, তুমি আমার কাছে এসে বসো। নবীজিকে দেখে সে মুশরিকদের নীতিতে অভিবাদন জানায়। শুভ সকাল। নবীজি তখন মন্তব্য করেন, আল্লাহ তাআলা আমাদের এর চেয়েও সুন্দর অভিবাদন রীতি শিখিয়েছেন। সেটা জান্নাতের অভিবাদন। তারপর জানতে চান তা কি মনে করে এখানে আসা। উমাইর উত্তর দেয়, এলাম, আপনাদের হাতে আমার ছেলেটা বন্দী হয়ে আছে, ওর সঙ্গে দয়া করে একটু ভালো ব্যবহার করবেন। নবীজি ফের জিজ্ঞেস করেন, তা না হয় বুঝলাম, কিন্তু গলায় তলোয়ার ঝুলিয়ে এসেছ কেন? উমাইর বলে, এই তলোয়ারের কি 2 পয়সার দাম আছে? যুদ্ধে তো এটা আমাদের কোনো কাজেই আসেনি। নবীজি এবার জোর গলায় বলেন, সত্যি করে বলো উমাইর, তুমি এখানে কেন এসেছ? সে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার বলতে থাকে। নবীজি তখন উমাইরের চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে বলেন, তুমি আর সাফওয়ান হাজরে আসওয়াদের সামনে বসে বদরের নিহত নেতাদের স্মৃতিচারণ করছিলে। তারপর তুমি ওকে বলেছ, যদি আমার কাঁধে ঋণের বোঝা আর পরিবারের দেখাশোনার দায়িত্ব না থাকত, তাহলে আমি এখনই মদিনায় গিয়ে মুহাম্মদকে হতে করে আসতাম। এ কথা শুনে সাফওয়ান তোমার লেন পরিশোধ এবং পরিবারের দায়িত্ব গ্রহণ করে, যেন তুমি আমাকে হতে করতে পারো। আল্লাহ তাআলা আমাকে তোমাদের চক্রান্ত থেকে রক্ষা করেছেন। উমাইর তো হতবাক। সে নবীজির সামনে কালিমা পাঠ করতে শুরু করে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমরা একসময় আপনাকে মিথ্যুক মনে করতাম, আপনি আসমানের খবর আমাদের শোনাতেন বলে। আজ আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে এই সংবাদ পৌঁছে দিয়েছেন। আমরা যখন এই আলাপ করি তখন আমাদের আশপাশে কেউই ছিল না। এই আলোচনা আর কারো পক্ষে জানার কথা না। ইসলাম ধর্মগ্রহণ করতে পেরে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, বারবার শাহাদাত পাঠ করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দেন তাকে দ্বীনের মৌলিক বিধিনিষেধ এবং কুরআনের পাঠ শিখিয়ে দিতে, আর তার ছেলেকেও মুক্ত করে দিতে বলেন। এদিকে সাফওয়ান মহাখুশি। সে সবার কাছে প্রচার করতে থাকে, সামনে সুসংবাদ আসছে। এমন সুসংবাদ শোনার পর বদরের পরাজয়ের কথা তোমরা ভুলে যাবে। মদিনা থেকে মক্কায় আসা প্রতিটি যাত্রীকে সে উমাইরের কথা জিজ্ঞেস করত। একদিন এক ব্যক্তি তাকে জানায়, উমাইর তো ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে সাফওয়ান মারাত্মক আঘাত পায়। সে কসম করে জীবনে সে আর কখনো উমাইরের সঙ্গে কথা বলবে না এবং তাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতাও করবে না। উমাইর মক্কায় ফিরে সবাইকে ইসলামের দাওয়াত দিতে শুরু করে। তার হাতে অগণিত মানুষ ইসলাম গ্রহণ করে। বনু কাইনুকার যুদ্ধ এর আগে আমরা ইহুদিদের সঙ্গে মুসলিমদের শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছি। এই চুক্তিতে যতগুলো ধারা ছিল মুসলিমরা তা অক্ষরে অক্ষরে পালন করত, সামান্য হেরফের করত না তারা। কিন্তু ইহুদিরা তাদের পুরনো স্বভাব থেকে আর বেরিয়ে আসতে পারেনি। তাদের ইতিহাস জুড়ে আছে বিশ্বাসঘাতকতা, চুক্তিভঙ্গ, সত্তা ও বেইমানি। তাদের পক্ষে শান্তি ও শৃঙ্খলা মেনে নেওয়া অসম্ভব। তারা শান্তি চুক্তির পরও একের পর এক দাঙ্গা-হাঙ্গামা, গণ্ডগোল ও বিশৃঙ্খলা বাঁধিয়ে রাখত। সেসবের সামান্য কিছু আমরা এখানে তুলে ধরছি। ইবনে ইসহাক বলেন, শাস ইবনে কাইস নামে এক বৃদ্ধ ইহুদি ছিল। বয়সের ভারের নুবে এই লোকটি মুসলিমদের প্রচণ্ড ঘৃণা করত। সাহাবীদের দেখলে তার পিত্ত জ্বলে উঠত হিংসায়। একবার কোথাও যাওয়ার পথে সে দেখতে পায় আউস ও খাজরাজের লোকজন একটা মজলিসে বসে আছে, সুখ দুঃখের কথা বলছে। তাদের বেশ হাসি খুশি ও প্রাণবন্ত মনে হচ্ছে। এই চিত্র ইহুদি বুড়োটাকে বেশ ভাবিয়ে তোলে। ইসলাম গ্রহণের পর এই দুটো গোত্র আবার মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা সে মেনে নিতে পারে না। একসময় এদের মধ্যে ঘোরত যুদ্ধ লেগে থাকত, আর ইহুদিরা এই যুদ্ধকে কেন্দ্র করে ফায়দা লুটত এবং এদেরকে নিয়ন্ত্রণ করত। সেদিন কি আর আসবে না? সে দেরি না করে এক যুবককে তাদের কাছে পাঠায়। পাঠানোর আগে তাকে বলে দেয় সে যেন তাদের মজলিসে গিয়ে বসে। এরপর বুয়াস যুদ্ধের কথা তাদের মনে করিয়ে দেয়। এই যুদ্ধের প্রেক্ষাপটে রচিত যে কবিতাগুলো পাঠ করে তারা একসময় একে অপরকে ঘায়াল করত, সেগুলো যেন সে তাদের আবৃত্তি করে শোনায়। যুবকটি গিয়ে বুড়োর কথা মতো কাজ করে। সেই পুরনো দিনের কবিতাগুলো শুনে জাহিলি যুগের বিদ্বেষ ও যুদ্ধের কথা তাদের মনে পড়ে যায়। কবিতায় কবিতায় যুদ্ধ, নিজের গোত্রের গর্বভরা বীরত্বের ইতিহাস একজন আরেকজনকে উচ্চকণ্ঠে শোনাতে থাকে। সেখান থেকে শুরু হয় বাগবিতণ্ডা। এরপর বিবাদের রূপ নেয় সেই মজলিস। অল্প সময়ের মধ্যেই সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয়। দুই গোত্র হাররা নামক স্থানে চলে যায় বুয়াস যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজির কাছে এই খবর পৌঁছামাত্র তিনি মুহাজির সাহাবীদের নিয়ে হাররায় উপস্থিত হন।
সেখানে পৌঁছে তাদের শান্ত করেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন, শোনো মুসলিম সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আবার সেই জাহেলি চিন্তার প্রকাশ ঘটেছে তোমাদের মধ্যে, অথচ আমি এখনও তোমাদের মধ্যেই অবস্থান করছি। আল্লাহ তোমাদেরকে ইসলাম ধর্মের জন্য কবুল করে সম্মানিত করেছেন। তোমাদের থেকে জাহেলিয়াতের চিন্তাচেতনা ও সাম্প্রদায়িকতা দূর করেছেন এবং তোমাদেরকে মুক্ত করেছেন কুফর ও শিরকের মতো চিন্তা থেকে। তবুও তোমরা সেই আগে মূর্খতার দিকে ধাবিত হচ্ছ। নবীজির বক্তব্য শুনে তাদের হুঁশ ফিরে আসে। প্রত্যেকে বুঝতে পারে শয়তানের ধোকায় পড়ে তারা এক বিরাট অন্যায় করে ফেলেছে। আউস এবং খাজরাজ একে অপরকে বুকে টেনে নেয় আর অঝোর ধারায় কাঁদতে শুরু করে। আবার ভাই ভাই হয়ে কাঁধে হাত রেখে নবীজির পেছনে হাঁটতে হাঁটতে মদিনায় ফিরে যায়। এভাবে আল্লাহ তাআলা শাস ইবনে কাইসের ষড়যন্ত্র ভেস্তে দেন। ইহুদিরা মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য সর্বদা কোনো না কোনোভাবে তৎপরতা চালাতেই থাকত। ইসলামী দাওয়াতের পথে তারা প্রতিবন্ধকতা তৈরি করে রাখত। তারা এজন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করত। ইসলাম ধর্মের ব্যাপারে মিথ্যাচার করত। সকালে ইসলাম ধর্মে প্রবেশ করে সন্ধ্যায় ধর্মত্যাগ করে আবার ইহুদি হয়ে যেত। দুর্বল মুসলিমদের বিভ্রান্ত করার জন্য তারা এই কৌশলটি অবলম্বন করত। যদি কোনো ইহুদির সঙ্গে কোনো দরিদ্র মুসলিমের আর্থিক সম্পর্ক থাকত, তাকে অর্থসংকটে ফেলত। ইহুদিরা যদি কাউকে ঋণ দিত, সেই ঋণের অর্থ তোলার জন্য তারা সকাল সন্ধ্যা দরিদ্র মুসলিমদের জ্বালাতন করত। আর যদি কোনো মুসলিম তাদেরকে ঋণ দিত, সেই অর্থ আর তারা ফেরত দিত না, তাকে গরিমসি করত শুধু। তাকে এই বলে দিনের পর দিন ঘোরাচ্ছে, আমি যখন তোমার কাছ থেকে ঋণ নিই তখন তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম পালন করতে। এখন আর তুমি আগের ধর্মে নেই, এই জন্য তুমি আর সেই টাকা পাবে না। তারা বদরের আগ থেকেই মুসলিমদের সঙ্গে এমন ব্যবহার করে আসছিল। নবীজি এবং সাহাবীরা সবকিছু দেখার পরেও শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ধৈর্য ধারণ করছিলেন। অপেক্ষা করছিলেন হয়তো তাদের মধ্যে পরিবর্তন আসবে, ভালো হয়ে যাবে তারা। কিন্তু ভালো হওয়া তাদের কপালে ছিল না। বনু কাইনুকার বিশ্বাসঘাতকতা বদর যুদ্ধে মুসলিম সেনারা অকল্পনীয়ভাবে বিজয় লাভ করেছে। এ কারণে কাছে দূরের আরব গোত্রগুলো তাদের সমীহের চোখে দেখতে শুরু করে। আর এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে যায় এবং প্রকাশ্যই মুসলিমদের সাথে শত্রুতা ও দুশমনি শুরু করে দেয়। এতদিন যা ছিল গোপনে, লোকচক্ষুর আড়ালে, তা এখন দিনে দুপুরেই করতে থাকে। সবচেয়ে বেশি দুশমনি ও বিদ্বেষপূর্ণ আচরণ দেখায় কাব ইবনে আশরাফ এবং বনু কাইনুকা। তাদের বসবাস তখন মদিনার প্রাণকেন্দ্রে। পেশাগতভাবে তারা ছিল কামার, লোহা পিতলের থালা বাসন এবং তৈজসপত্র বানাত। পেশার বদৌলতে তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ ছিল। তাছাড়া তাদের মধ্যে যোদ্ধার সংখ্যা 7 শতাধিক। মদিনার ইহুদিদের মধ্যে তারা সবচেয়ে সাহসী গোত্র হিসেবে পরিচিত। তারাই সবার আগে চুক্তি ভঙ্গ করে। বদর যুদ্ধের পর তাদের বিরোধিতা আরও বেড়ে যায়। তারা জায়গায় জায়গায় দ্বন্দ্ব, হাঙ্গামা বিরোধ বাঁধাতে শুরু করে। তাদের এলাকা বা বাজার দিয়ে কোনো মুসলিম গেলেই তাকে হেনস্থা করতে শুরু করে। এমনকি তাদের হাত থেকে মুসলিম নারীরাও রেহাই পেত না। তাদের বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা দিন দিন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় যে নবীজি একদিন তাদের একত্র করে নসিহত করেন। তাদের আরও সুযোগ দেন এবং সতর্ক করেন এই অবাধ্যতা এবং বিরুদ্ধাচরণের ফলাফল প্রচণ্ড ভয়াবহ হবে। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। তারা আগের মতোই অশান্তি এবং নৈরাজ্য চালিয়ে যেতে থাকে। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে বিজয় লাভের পর নবীজি মদিনায় এসে ইহুদিদেরকে বনু কাইনুকার বাজারে একত্র করে বলেন, শোনো ইহুদি সম্প্রদায়, কুরাইশের যে অবস্থা হয়েছে তোমাদের জন্য একই অবস্থা অপেক্ষা করছে, তাই সময় থাকতে তোমরা আত্মসমর্পণ করে নাও। নবীজির এই উন্মুক্ত আহ্বান তাদের আত্মমর্যাদায় আঘাত হানে। তারা উত্তরে জানায়, মুহাম্মদ, কুরাইশের কিছু চুনোপুটিকে হতে করে নিজেকে বিশাল কিছু ভেবো না। কুরাইশরা তো জানেই না যুদ্ধ কিভাবে করতে হয়। আমাদের মুখোমুখি হলে বুঝতে পারবে কত ধানে কত চাল। মহান আল্লাহ তাদের এমন উদ্ধত কথার উত্তরে আয়াত নাজিল করেন, যারা কুফরি করে তাদের বলে দিন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে দলে দলে, আর জাহান্নাম খুবই নিকৃষ্ট আবাসস্থল। বদর যুদ্ধে দুটি দলের পরস্পরের মুখোমুখি হওয়ার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। একটি দল যুদ্ধ করছিল আল্লাহর পথে, আরেকটি দল ছিল কাফির। বাহ্যিক দৃষ্টিতে তারা প্রথম দলটিকে দেখছিল নিজেদের দ্বিগুণ। আল্লাহ যাকে চান নিজের সাহায্য দ্বারা শক্তি যোগান। নিশ্চয় অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এতে রয়েছে শিক্ষার উপকরণ। বনু কাইনুকা ইঙ্গিতে সরাসরি যুদ্ধের ঘোষণাই প্রদান করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ সংবরণ করে নেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। এদিকে তারা দিন দিন বাড়তেই থাকে। আবু আউন থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, এক আরব নারী দুধ বিক্রি করে এক ইহুদি স্বর্ণকারের দোকানে যান।
দোকানের আশপাশের ইহুদিরা তাকে মুখ থেকে কাপড় সরানোর জন্য পিলাপিলি করতে থাকে, কিন্তু তিনি মুখ থেকে কাপড় সরান না। এক ফাঁকে স্বর্ণকার তার কাপড়ের আঁচল তার পিঠের সঙ্গে এমনভাবে বেঁধে দেয় তিনি টেরই পান না। কাজ শেষে যখন তিনি উঠতে যাবেন, অমনি কাপড়ে টান লেগে তিনি বিবস্ত্র হয়ে যান। দুর্বৃত্তরা তখন তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। সেই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এক মুসলিম গিয়ে স্বর্ণকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ইহুদিরাও তখন তাকে হত্যা করে ফেলে। ঘটনা দেখে আশেপাশের মুসলিমরা অন্যান্য মুসলিমকে ডাক দেয়। তখনই দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে যায়। অবরোধ, আত্মসমর্পণ ও নির্বাসন এসব দেখে নবীজির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি মদিনার দায়িত্ব দিয়ে দেন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরের হাতে। এরপর হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হাতে মুসলিম বাহিনীর পতাকা দিয়ে বের হয়ে পড়েন বনু কাইনুকার উদ্দেশ্যে। বনু কাইনুকার লোকজন নবীজিকে দেখেই তাদের কেল্লায় গিয়ে আশ্রয় নেয়। নবীজি তখন তাদের ওপর কঠোর অবরোধ আরোপ করেন। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে শনিবার এই অবরোধ কার্যক্রম শুরু হয়। জিলকদ মাস পর্যন্ত 15 দিন অবরোধ চলমান থাকে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে লাঞ্ছিত এবং অপদস্থ করতে চান, তখন তাদের মনে এক ধরনের ভীতি সৃষ্টি করে দেন। বনু কাইনুকার অন্তরেও তিনি সেই ভয় ঢেলে দেন। তারা নিজেদের জীবন, সম্পদ, নারী ও শিশুদের ব্যাপারে নবীজির আদেশ মেনে নিয়ে আত্মসমর্পণ করে। নবীজি তাদের সবাইকে বেঁধে ফেলার নির্দেশ দেন। ঠিক এই মুহূর্তে আবদুল্লাহ ইবনে উবাই তার কপট আচরণ শুরু করে। তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য নবীজিকে পীড়াপিড়ি করতে থাকে। সে বলে, মুহাম্মদ, আপনি আমার মিত্রদের সাথে উত্তম ব্যবহার করুন। উল্লেখ, বনু কাইনুকা খাজরাজ গোত্রের মিত্র ছিল। নবীজি তার কথায় কান দেননি। ইবনে উবাই বারবার তার কথা অনবরত বলতেই থাকে। নবীজি প্রতিবারই তাকে এড়িয়ে যান। তখন সে নবীজির বর্মের আস্তিনে নিজ হাত ঢুকিয়ে দেয়। নবীজি তাকে বলেন, আমাকে ছেড়ে দাও। নবীজি তখন এত রাগান্বিত হন যে তার চেহারা রক্তিম হয়ে ওঠে। তিনি নিজেকে সামলে রাগ নিবারণ করে পুনরায় বলেন, তোমার জন্য আফসোস, আমাকে ছাড়ো বলছি। কিন্তু মুনাফিক তার পীড়াপিড়িতে অবিচল থাকে। সে বলে, আল্লাহর কসম, আপনি আমার মিত্রদের ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। 400 জন বর্মবিহীন এবং 300 জন বর্মধারী লোক আমাকে সুখে দুঃখে সঙ্গ দিয়েছে, আর আপনি একদিনেই তাদেরকে নিঃশেষ করে ফেলতে চাইছেন। আল্লাহর কসম, আমি কালের আবর্তনকে ভয় করি। এই বর্ণচোরা মুনাফিকের ইসলাম গ্রহণ করার মেয়াদ তখন 1 মাসও হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নমনীয় আচরণ করেন, তাদের ছেড়ে দেন। তবে একটি নিষেধাজ্ঞা আরোপ করেন, তারা মদিনা বা তার আশেপাশে থাকতে পারবে না। দূরে কোথাও চলে যাবে। এই নির্দেশ মেনে তারা শামের দিকে চলে যায়। ঘটনাক্রমে সেখানে পৌঁছার কদিন বাদেই তাদের প্রায় সবাই মরে সাফ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পদ বাজেয়াপ্ত করেন। 3টি কামান, 2টি বর্ম, 3টি তরবারি, 3টি বর্শা উদ্ধার করেন। গনিমতের 5 ভাগের 1 ভাগ আলাদা করেন। এ যাত্রায় গনিমত জমা করার দায়িত্ব পালন করেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 18তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 19তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।